আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা পেঁয়াজ কোবানো সম্পর্কে আলোচনা করব। তো অলরেডি পেঁয়াজ কোবানোর সময় চলে আসছে। তো আমাদের এলাকায় সবাই পেঁয়াজ কোবানো নিয়ে ব্যস্ত। মূলত পেঁয়াজ লাগানোর ২ নাম্বার সেচ যেইটা, তারপরেই মাটিটা যখন শুকানো ধরে তখন সবাই পেঁয়াজ কোবায়। আর আমাদের এই দিককার মাটিটা একটু দোআঁশ বেলে মাটি, এই জন্য মানে একটু নরম থাকতেই কোবাইতে হয়। তাতে পেঁয়াজের জমির মাটিটা কোবাইতে একটু সহজ হয়। আর আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মাটিটা একটু আঁশ আঁশ কেমন যেন আছে। তো এটা ধানের জড়। আমাদের এইদিকে বৃষ্টির সময় পাটের মধ্যে ধান বুনাই দেওয়া হয়, এই জন্য মাটিতে ধানের জড়গুলো ভেসে আছে। আর এই ধানের জড়গুলোর জন্য একটু সুবিধা হয়, কারণ আমাদের এই দিককার মাটি বেলে দোআঁশ মাটি। এই মাটিটা সেচ দিলে কুবাইতে একটু অসুবিধা হয়, মানে সমান হয়ে যায়। আর এই ধানের জড়গুলা থাকলে একটু মাটিগুলো আলগা থাকে, এই জন্য কুবাইতেও একটু সুবিধা হয়। আর আমাদের এই দিককার জমিগুলার মানে উর্বরতা অনেকটাই কমে গেছে, কারণ আমরা তো অনেক আগে থেকে পেঁয়াজ চাষাবাদ করি। এই জন্য মূলত এখন সার ওষুধ অনেক দেওয়া লাগে, বিধায়ী পেঁয়াজের ফলমান বেশি হয়। কিন্তু অন্য অন্য এলাকায়, যেমন আমাদের পাশের এলাকায় বা যেই সব এলাকায় পেঁয়াজ চাষাবাদ অনেক আগে থেকে আমাদের সাথে শুরু করে নাই, তারা কয়েক বছর ধরে শুরু করছে, তাদের এলাকায় মাটির উর্বরতা বেশি, মাটি অনেক কালো এবং উর্বর মাটি। এই জন্য সার ওষুধ কম দিলে বা পরে লাগাইলে, যেমন আমরা ফরিদপুরের ভিতরে সবচাইতে আগে পেঁয়াজ লাগাই, অনেক আগে পেঁয়াজ লাগাই, তার প্রায় সপ্তাহখানেক বা 15 দিন তারপর আশপাশ দিয়ে পেঁয়াজ লাগানো শুরু হয়। কিন্তু ওই সব এলাকায় পেঁয়াজ পরে লাগাইলেও ওই মাটি উর্বরতা বেশি, এই জন্য পেঁয়াজ ফলমান ভালো হয়, মানে আমাদের চাইতেও ভালো হয় বলা যায়, কারণ মাটি মেন পেঁয়াজের জন্য। আর সার ওষুধ তো আছেই। যাই হোক, এই হলো ব্যাপার। আর আমাদের জমি হালকা পাতলা শুকাইছে, এই জন্য আমি একাই কোবাইতেছি। আর যতটুক পারি অতটুক কোবাবো আজকে, আবার কালকে কোবাবো। আর আমার বাড়িও কাজ চলতেছে, এই জন্য একটু ব্যস্ত, মানে জমির দিকে অত আসা হয় না। আর আরেকটা বিষয় মানে পেঁয়াজ লাগানোর সময় যে পরিমাণ লোক লাগে, পেঁয়াজ কোবানোর সময় অত লোক লাগে না। যেমন পেঁয়াজ লাগাইতে প্রায় সকাল থেকে একটা আজান পর্যন্ত একজনে 1 কাঠা মতো লাগায়। আর পেঁয়াজ কোবাইতে গেলে প্রায় একজনে 2 কাঠা 2.5 কাঠা এরকমও কোবায়। তো এই জন্য ওরকম চাপ পড়ে না পেঁয়াজ কোবানোর সময়। আর আজকে আমি বিকালে এইটুক কোবাইছি, আর শুকনা না, ওইখান দিয়ে ভিজা, তো এইটুকুই কোবাইছি আজকে। এই ছিল আজকের মতো ভিডিওগুলা ভালো লাগলে আমার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এইসব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।